করছি, আমেরিকা আসলো, আর্মিটা আমরা একটু পরের দিকে আসছি, আল্লাহকে যদি করে মানে আমরা যদি দেখি যে শরিয়া লটাকে এনফোর্স করার চেষ্টা করা হয়, তাহলে সেটা মানে বিরুদ্ধেই যাবে, কারণ আমেরিকা সেটা হতে দেবে না। এইটাই তো ডিপ্লোম্যাটসরা বলে, যা বলে যে ওটা করে না, যা করে ওরা বলে না। আজ পর্যন্ত আপনার ইরানের উপরে হামলা করতে পারলো কি? ওরা চায় যে বাংলাদেশে একটা ইনস্টেবিলিটি থেকে যাক। 300 জনের যেটা ইলেকশনটা হচ্ছে, ওই 300 জনের মধ্যে আপনার একটা ওরা চাই যে একটা ফ্র্যাকচার, তিনটে আগেই বলে দিচ্ছি আপনাকে, যতগুলো অ্যানালিস্ট আছে তিনটেই সিচুয়েশন এমার্জ হচ্ছে ওখান থেকে বাংলাদেশ 12 তারিখের পর, রাইট? এই মাইনাস আওয়ামী লীগ, রাইট? মাইনাস আওয়ামী লীগ এনার একটা কথাও আছে, মাইনাস আওয়ামী লীগ সম্বন্ধে ইনি কথাও বলেছেন, রাইট? ইনি বলেছেন যে শেখ হাসিনা যাওয়াটা খুব ভালো, বিকজ মনে আছে 2024-এ যখন ইলেকশন হয়েছিল, এই আমেরিকা সবাইকে আপনার বলেছিল আমি তোমাকে ভিসা দেবো না, তোমাদেরকে ঢুকতে দেবো না, তোমার পার্সোনাল নন গ্রাটা হয়ে যাবে, এই আমেরিকা। আর তারপর পয়সা দিয়ে 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 মানুষকে ভড়কিয়ে আজকে বাংলাদেশে হালত করেছে, রাইট? তা এই যে কথা যেটা আমেরিকা যেটা করেছে আপনার ওখানে, বাংলাদেশে যেটা করেছে, যে এক্সপেরিমেন্ট করেছে, পুরো ওদের ডেমোক্রেসিটা ধ্বংস করে দিয়েছে। ওরা চায় না ওখানে ডেমোক্রেসিটা আসুক। ডেমোক্রেসি আসলে ও চাইছে লিবিয়ার মতন কন্ডিশন হোক। তার মানে আমেরিকা চাইছে ইউনুসের সঙ্গে এই আমাদের বাংলাদেশের 4-5খানা ফাড় হয়ে যাক, একটা চট্টগ্রাম হয়ে যাক, একটা রংপুর হয়ে যাক, একটা সেন্ট্রাল বাংলাদেশ হয়ে যাক, একটা সাউথ ওয়েস্ট বাংলাদেশ হয়ে যাক, এরকম কথা আছে। এরা যেরকম আপনার লিবিয়াতে করলো, যেরকম এরা ইরাকে করলো আমেরিকানসরা, এরা চায়, তাই জন্য চায়নার উপরেও কথা আছে ওর মধ্যে, বলছে যদি বাংলাদেশকে বুঝতে হবে কি যদি ওরা চায়নার দিকে যায় তাহলে আবার আমরা ওদের উপরে আমরা আরও ট্যারিফ বাড়াবো। তার মানে ট্যারিফ একটা ভয়ের সন্ত্রাস। মানে আমি উপনিবেশবাদ করে দিচ্ছি বাংলাদেশকে। বাংলাদেশ নো মোর এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি আন্ডার ইউনুস। ও আমেরিকার শ্যাডোতে আছে। তার মানে আমেরিকা যে আগে পাকিস্তানে করতো, আজ আমেরিকা যতগুলো জিনিস আছে আপনার বাংলাদেশের মধ্যে করছে। এটা একটা ফার্স্ট আপনি যেটা বলছেন। আর এরা যেটা চাইছে যে লিবিয়ার মতন, ইরাকের মতন, সিরিয়ার মতন, যেখানে আফগানিস্তানের মতন, যেখানে আমেরিকা গেছে ওটা ওই ইসলামিক দেশকে ধ্বংস করে দিয়েছে। আর ওই ধ্বংস মধ্যে থেকে কি বেরোচ্ছে? ওর মধ্যে বেরোচ্ছে একটা মৌলবাদী সংগঠন। আর এরা খোলাখুলি বলছে কি জামাত ইসলামকে তোমরা সাপোর্ট করো, জামাত ইসলামের ছাত্র শিবিরকে তোমরা মিডিয়াতে আনো, ওদেরকে কথা বলতে দাও, ওদের কথাগুলো যেটা আছে মানুষকে বলতে দাও। আমি এখানে একটা প্রশ্ন একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে গিয়ে যতই ফরেন ফান্ডিং থাক, আমি ধরে নিলাম সিআইএ ফুল সুইংয়ে আছে জামাতকে কিভাবে সেখানে ক্ষমতায় আনা যায় সেই ব্যবস্থার উপর। একটা সরকারকে মানে এরকমভাবে তৈরি করা কি মানে, আর বিশেষ করে জামাতের মতন সংগঠন যাদের রাজনৈতিক কোনো বেস বাংলাদেশে নেই। আমরা জামাতের যদি উল্লেখযোগ্য যদি কিছু বিষয় দেখি তাহলে সেটা মানে পলিটিক্যালি কোনো উল্লেখযোগ্যতা জামাতের নেই। বাংলাদেশের মানুষকে কি সেইভাবে মানে জামাতমুখী করা যাবে? আমরা যখন এই প্রশ্নটা আপনার কাছে রাখছি, তার আগে ডক্টর শফিকুর রহমান, বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির, তিনি একেবারে তার ভাষণ, তার বচনভঙ্গি একেবারে পাল্টে গেছে। মানে তিনি যেন এরকম দেখাতে চাইছেন ক্ষমতায় আসলে বাংলাদেশকে একেবারে জান্নাতে পরিণত করবেন, এই রকম একটা তার ভাবমূর্তি বা তার একটা কথায় বার্তায় ভাব চলে এসেছে। তো এই ডক্টর শফিকুর রহমানের বক্তব্যটা একবার শোনাই, তারপর আমরা আসছি পরের আলোচনায়। আমরা ঘোষণা করেছি আমরা কোনো প্রতিশোধের রাজনীতিতে নামবো না। আমরা ঘোষণা দিয়েছি আমরা চাঁদাবাজি করব না। আমরা ঘোষণা দিয়েছি আমরা মামলা বাণিজ্য করব না। আমরা জাতির সাথে দেওয়া আমাদের কথা রেখেছি। আমরা আমাদের সহকর্মীদেরকে অনুরোধ করেছিলাম, আসুন, পুলিশ নেই, আনসার নেই, বিজিবি নেই, র্যাব নেই, 8 তারিখ থেকে 5 তারিখ থেকে শুরু করে এ রাজনীতি আমরা করব না। এ রাজনীতি করার প্রয়োজন আমাদের নেই। আমাদের রাজনীতি দেশের মালিক বনার জন্য নয়, আমাদের রাজনীতি দেশের সেবক বনার জন্য। আল্লাহ যদি সেই সুযোগ আমাদেরকে দেন, আমরা দেশবাসীর প্রতি কৃতজ্ঞ থাকব। মহান আল্লাহর দরবারে দোয়া করি 12 তারিখ যেন একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে অতীতের সমস্ত বস্তা পচা রাজনীতির কবর রচনা হয়ে নূতন রাজনীতি এবং নূতন সূর্যের যেন উদয় হয়। শোনালাম আপনাদের ডক্টর শফিকুর রহমানের বক্তব্য। আল্লাহর কাছে দোয়া করি যেন একটা সুষ্ঠু নির্বাচন হয়। তিনি এই যে একেবারে সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক পরিবেশ আনার এই যে কথাবার্তাগুলো বলছেন,
কেন বলছেন? আমরা এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। অন্যদিকে মোহাম্মদ ইউনুস, যিনি এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা, যিনি এখন দিন গুনছেন কখন তার বিদায় হবে, তিনি ভারতের সঙ্গে তো বৈরিতা করে ফেললেন, ভারতকে তো চটিয়ে দিলেন। বাংলাদেশের কন্ট্রোল কিন্তু এই মুহূর্তে পুরোপুরি ওয়াকারুজ্জামানের সেনাবাহিনীর হাতে। আসছি পরের আলোচনায়। মোহাম্মদ ইউনুস সম্পর্কে আলোচনা করব, বাংলাদেশের কন্ট্রোল আর্মির হাতে সেটা নিয়েও আলোচনা করব বিস্তারিত। তবে তার আগে যে কথাটা আমি আরকে স্যারের কাছে রেখেছিলাম আমরা এই পর্বে আসার আগে, স্যার, জামাতে ইসলামী তারা যতই প্রচার করুক, যতই ফরেন ফান্ডিং পাক, মানুষের মনটা তো পেতে হবে। মানুষের মন তারা এখনো, বাংলাদেশি আওয়ামের মন তারা এখনো পায়নি। তো যতই সিআইএ তাদের ওপর পয়সা ঢালুক না কেন, আমেরিকা তাদের ওপর পয়সা ঢালুক না কেন, কি কোনো রকমভাবে কি জামাত ক্ষমতায় আসার সেই সুযোগটা রয়েছে? দেখুন, এটা আমরা অনেক আগে বলি, এটা মবক্রেসি বলা হয়। মবক্রেসি মানে রুল অফ দ্য মব, যার মধ্যে রাস্তার উপরে হাজার হাজার লোক চলে আসবে অ্যান্ড আপনার ক্যামেরা দিয়ে এটা আমরা জুম ইন করবো, যেখানে ওই হাজারটা লক্ষ্য হয়ে যাবে। তারপরে সোশ্যাল মিডিয়াতে ওটাকে আমরা কেটে কেটে দেখাবো, আর ওর থেকে মানুষটা আমরা মাইন্ড অ্যাটাক করব, তার মধ্যে বলবো কি আমরা জিতছি। এই হয়েছিল বাংলাদেশে, আর এই হচ্ছে আপনার বাংলাদেশে। এই 12 তারিখের পর তিনটেই সিচুয়েশন বেরোচ্ছে। এর মধ্যে একটা আছে বিএনপি জিততে পারে, দ্বিতীয়তে জামাত জিততে পারে, তৃতীয় একটা ফ্র্যাকচার ম্যান্ডেট হতে পারে। অ্যান্ড যদি আমরা আরও ভালো করে খতিয়ে আমরা দেখতে পারি আজকে ডেটে আপনার বাংলাদেশে বিএনপি যেটা আছে ওটা আপনার স্পষ্ট 300 সিটের মধ্যে 160 থেকে 180 সিট জিতবে, রাইট? ওর মধ্যে মহিলাদের 13 জন সিট দিয়েছিল, যার মধ্যে 3টে তো আপনাদের লেট প্রাইম মিনিস্টার খালেদা জিয়া ছিলেন, উনি লেট খালেদা জিয়া ছিলেন, উনি কন্টেস্ট করছিলেন। 10 জন ক্যান্ডিডেট আছে, তারপরে 2 জন মাইনরিটিকে টিকিট দিয়েছে এরা, বিএনপি, রাইট? ওদের খুব ব্রাইট চান্সেস, ওরা বিহেভও করছে আই হ্যাভ এ প্ল্যান। আর কিন্তু ওরা আগে অ্যালায়েন্সের কথা যেটা হচ্ছে, আজ বিএনপি আর ব্যালেন্সের কথা বলছে না। আর এই যে রেফারেন্ডামের কথা বলছি আমরা, এই রেফারেন্ডাম কথা ওরা অপোজ করছে, বলছে এটা আমরা মানছি না। তো একটা পজিশন আপনার, যদি বিএনপি জিতলে 160 থেকে 180, তার মানে স্পষ্ট মেজরিটি পাবে, ওর কোনো অ্যালায়েন্স দরকার নেই। লেটস কাম টু দ্য জামাত ইসলাম বাংলাদেশ। জামাত ইসলাম বাংলাদেশের জন্য ডু অ্যান্ড ডাই সিচুয়েশন। ওদের সিচুয়েশনের তো কাইল 90 থেকে বেশি বাড়ছেই না ওদের। যতগুলো আপনি দেখে নিন 90, তাই জন্য ওরা এনসিপিকে 32খানা সিট দিয়েছে, নাহলে অ্যালায়েন্স করতো কেন? বিএনপি তো বলছো আমি তোমার সঙ্গে আমি তোমার সঙ্গে কোনো কন্টেস্ট করবো না, সো কনফিডেন্ট। ওরা জানে কি আমরা জিতছি, রাইট? ওরা জানে কি পাবলিকের সাপোর্ট ওর কাছে আছে, আমরা কারো সাপোর্ট করছি না। তবে এই জামাত ইসলাম জানতে পেরেছে 80 থেকে 90 সিটের। আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন, যেহেতু বিএনপি নিয়ে প্রশ্নটা আপনি রাখলেন, সেটা হচ্ছে বিএনপি কি এটাও জানে যে এটা নিয়ে খুব আলোচনাও হচ্ছে যে আওয়ামী লীগের যে সমর্থন